আসসালামু আলাইকুম। রিয়াকশন সাদিকে সবাইকে স্বাগত জানাই। বাংলাদেশ নিয়ে অতি বাড়াবাড়ি করার ফল ইতিমধ্যেই পেতে শুরু করেছে কলকাতাবাসী। বিশেষ করে পশ্চিমবঙ্গ বা তার আশেপাশে যে সকল জেলাগুলো রয়েছে বা এই বাংলা অঞ্চলটা বাংলাদেশকে নিয়ে বেশি প্রোপাগান্ডা ছড়ায়, মিথ্যাচার ছড়ায় এবং বাংলাদেশের কেউ কোনো ফেসবুকে পোস্ট দিলে সেই পোস্টের নিচে দেখা যায় যে এই কলকাতার এরাই বেশি বাজে বাজে কমেন্টস করে। এখন কলকাতায় বাংলাদেশ যাচ্ছে না, তাতে কি বাংলাদেশের কোনো ক্ষতি হয়ে গেছে? না, বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি। বাংলাদেশ তৃতীয় কোনো দেশে তাদের চিকিৎসা নেওয়ার জন্য যাওয়া শুরু করেছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কলকাতার যারা হসপিটাল, হোটেল, মোটেল বিভিন্ন রকম যে সকল ব্যবস্থাপনা করেছিল চিকিৎসাকে কেন্দ্র করে, সেই জায়গায় ভাটা পড়েছে। ইতিমধ্যে আমরা হাও নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আমরা বিভিন্ন তথ্য পেলাম। সেই যে আমরা দেখতে পেয়েছি যে সেই ভিডিওতে সেখানকার স্থানীয় যারা রয়েছেন কলকাতার, তারা বলছেন যে একেবারে পুরোপুরি শেষ হয়ে গেছে তাদের ব্যবসা। আর মাত্র 10% টিকে আছে এবং খুব শীঘ্রই সেই 10%ও তারা হারাবে এবং সবশেষে কঠিন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে তারা। এমতো অবস্থায় দুই দেশের মধ্যে সমঝোতা চায়। এখন কেন সমঝোতা চাই? যখন এই কলকাতার রিপাবলিক বাংলা শুভেন্দু একের পর এক এখনও পর্যন্ত অতি ক্ষণে ক্ষণে মিথ্যাচার চালাচ্ছে, সোনালি জবাব চাই। কী সব কথাবার্তা সহ আরও বেশ কয়েকটি চ্যানেল রয়েছে, এরা যে প্রোপাগান্ডা মিথ্যাচার চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে, যার ফলশ্রুতিতে বাংলাদেশিদের ভিসা শিথিল করেছিল ভারত। আজকের আরেকটি সুসংবাদ হচ্ছে এবার ভারতীয়দের জন্য ভিসা শিথিল করলো বাংলাদেশ। এবার লড়াইটা হবে শেয়ানে শেয়ানে, বুঝবে বেটা কলকাতাবাসী। এমনিতেই তো তোরা সবচেয়ে বঞ্চিত লাঞ্ছিত, এবার আরও বুঝবে ঠেলা। যাই হোক, বাংলাদেশিরা হতাশ হওয়ার কিছু নেই, সামনে সুদিন আসছে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখলেন। এখন কমেন্ট বক্সে আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।